জঙ্গলে ছাড়ার কারণটা কি দাদা? জঙ্গল ছাড়ার কারণ একটাই যে এটা বেঁচে থাকার জন্য। আপনারা গ্রামে থাকতে বেরিয়ে দিচ্ছেন। প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল প্রেস টিভি আর নিয়মিত খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। গৃহস্থের বাড়ি থেকে 25টি বাচ্চা সহ 2টি বড় কেউটে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানার রথতলা এলাকায়। জানা যায় স্থানীয় বাসিন্দা প্রভাকর মণ্ডলের বাড়ির পরিত্যক্ত গ্রাম থেকে প্রচুর পরিমাণে কেউটে সাপের বাচ্চা সহ 2টি বড় কেউটে সাপ উদ্ধার হয়। প্রভাকর মণ্ডলের ছেলে দীপঙ্কর মণ্ডল যখন উঠানে ঘাস পরিষ্কার করছিল হঠাৎই সাপের ফোঁস-ফোঁস শব্দ শুনতে পায়। গিয়ে দেখতে পায় 2টি কেউটে সাপ। এরপরেই সাপ দুটোকে কলসির মধ্যে ঢুকিয়ে মুখে জাল বেঁধে দেয় তারা। এর কিছুক্ষণ পর হঠাৎই বাগানে পড়ে থাকা পরিত্যক্ত ড্রামের মধ্যে থেকে 25টি সাপের বাচ্চার আওয়াজ শুনতে পায় তারা। সাপগুলো আমাদের এখানে ছিল কলসিতে, তো দেখার পরে আমরা বন দপ্তরে খবর দিই। তো বন দপ্তরের লোক এসছে, আমরা ওনাদের হাতে এইগুলো তুলে দিচ্ছি। তোরা বন দপ্তরে খবর দিলে কেন? আমরা চাই এগুলো প্রাকৃতিক সম্পদ রক্ষা হোক, এগুলো বেঁচে থাক। ঠিক আছে, এগুলো তো মানুষের ক্ষতি করে না। কটা সাপ তুললে? কটা সাপ? বাচ্চা আনুমানিক তবু 24-25টা। আর সাপ? আর সাপ 2টো বড়। তোমার নাম? আর মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে সাপগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। পরে তা কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়। তাহলে ধরুন আমরা ওই দেখলাম কারো সামনে পড়েছে, মেরে না মারবেন না, আপনি এটা তো মেরে দিতে তো আমাদের যেতে। এটাই ব্যাপার, যখন আমি ওটা নিয়ে আসবো কি কেউ ধরুন ওখান থেকে ইনফরমেশন করলে, এর জন্য নিরাপত্তা কি? না, আপনি সাপটা দেখাবেন যে সাপটা নিয়ে এসেছি, আমি নিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। এখান থেকে আমাদেরকে গ্রামের মানুষ খবর দেয়, তো এসে দেখি 2টো কলসির মধ্যে 2টো সাপ ছিল। ওগুলোকে নিই এবং ওর সাপের যে ডিম ছিল, যে ভদ্রলোক উনি সাপের ডিম রেখে দিয়ে তাতে বাচ্চা হয়, সেটা 24-25টা প্রায় আমার সাপের বাচ্চা উদ্ধার করি। তা ওনাকে খুব ধন্যবাদ দিতে হয় এটা আমাদের হাতে রেস্কিউ করার জন্য। আমরা একে নিয়ে গিয়ে ভালো জায়গায়, যেখানে কোনো মানুষের বিপদ থাকবে না, সেসব জায়গায় আমরা ছেড়ে দেবো। পাথর প্রতিমা থেকে সৃজনশীলের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আধুনিকতার ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম 130 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসিইউ ডায়ালিসিস সহ 24 ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম। এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও। খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও। দি সরারহাট নার্সিং হোম, ফলতা থানা, সরারহাট। যোগাযোগ 9434037116, 8317804375। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767, 9735685051। সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত 5 স্টার হোটেলের আদলে থাকা, খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ননীল। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার 76 SD18 বাস স্ট্যান্ডের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 031742566196 অথবা 7584070706।